TD1 besides sag unequal heights এর এক্সাম্পল গ্রুপ। প্রশ্নে দেওয়া হচ্ছে দুটি টাওয়ারের উচ্চতা, একটি 150 মিটার এবং একটি 300 মিটার। ঠিক আছে, তারপরে আমাদের ছোট টাওয়ার অর্থাৎ P1 দেওয়া আছে 150 মিটার এবং বড় টাওয়ারের উচ্চতা দেওয়া আছে 300 মিটার। ঠিক আছে, এটা আমাদের বড় টাওয়ার, এটাকে বলবো আমরা P2 ইকুয়াল টু 300 মিটার। ঠিক আছে, এখন টাওয়ার দুটির আনুভূমিক দূরত্ব হলো 1100 মিটার, অর্থাৎ লেন্থ আমাদের দেওয়া আছে L। টাওয়ার দুটির আনুভূমিক দূরত্ব হচ্ছে 1100 মিটার। ঠিক আছে, এখন বলা হচ্ছে পরিবাহীর সর্বোচ্চ টান অর্থাৎ টি দেওয়া আছে আমাদের 4260 কেজি। এখন প্রতি তারের ওজন দেওয়া আছে অর্থাৎ ডাব্লিউ এর মানে এখানে দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু 0.594 কেজি। এখন নদীর মধ্যবর্তী স্থানে পানির তল হতে পরিবাহী কত উপরে থাকবে, অর্থাৎ একটা দুটো আমাদের কন্ডাক্টর হয়। ঠিক আছে, দুইটা আমাদের টাওয়ার, এক টাওয়ার আর এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। এখন এই নদী, এটা আমাদের যদি নদী হয়, এই নদীর মাঝামাঝি স্থান অর্থাৎ এইখান থেকে আমাদের এই কন্ডাক্টর কত উচ্চতায় থাকবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একে বলবো আমরা এইচ। ঠিক আছে, তো এই অঙ্ক করতে আমাদের কিছু সূত্র লাগবে। সূত্রগুলো হচ্ছে ছোট এইচ ইকুয়াল টু P2 মাইনাস P1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের P2 এর মান কত 300 আর P1 এর মান P1 এর মান আমাদের 150 তাহলে করে এইচ পাচ্ছি আমরা, ছোট এইচ হচ্ছে 150 মিটার। ঠিক আছে, তারপরে সূত্রটা হচ্ছে x1 এর সূত্রটা হচ্ছে L/2 মাইনাস TH/WL। তাহলে এখানে আমাদের L এর মান কত, L এর মানটা হচ্ছে 1100 ভাগ হচ্ছে 2 মাইনাস টি অর্থাৎ টেনশন হচ্ছে 4260 গুণিত উচ্চতা ছোট এইচ পাইছি আমরা 150 ডিভাইডেড হচ্ছে ডাব্লিউ মান হচ্ছে 0.594 ইন্টু এল এর মান হচ্ছে 1100। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমাদের 1100 ভাগ 2 মাইনাস 4260 গুণিত 150 ভাগ 0.594 গুণিত 1100। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 427.96 মিটার। ঠিক আছে, এখন আমরা বের করবো x2 এর মান। x2 এর সূত্রটা হচ্ছে L/2 প্লাস TH/WL। তাহলে পরে 1100 ভাগ 2 যোগ এখানে আমাদের টি এর মান হচ্ছে 4260 গুণিত 150 ভাগ হচ্ছে 0.594 গুণিত 11 কে। ঠিক আছে, এটা আমরা যদি ইকুয়াল করি আগের ক্যালকুলেশন সাথে জাস্ট মধ্যে আমাদের প্লাস দিলেই হচ্ছে, তাহলে পাচ্ছি আমরা 1527.96 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করবো এক্স এর মান। এক্স ইকুয়াল টু হলো x2 মাইনাস x1। ঠিক আছে,
ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমাদের x2 এর মান বের হয়েছে 1527.96 মাইনাস x1 এর মান বের হয়েছে, এটা হলো সূত্রের মাইনাস, আর x1 এর মানের আগে মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাচ্ছে 427.96 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে আমাদের x এর মান বের হচ্ছে 1527.96 প্লাস 427.96, ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে 2। আমাদের আসতেছে 977.96 মিটার। এখন আমরা বের করব ডি, ঠিক আছে, D1 একবার বের করবো, একবার D2 বের করবো। তাহলে পরে এখন আমরা একে আমরা S1ও বলতে পারি, S1 বের করতে পারি, আবার Sও বের করতে পারি। এখন S1 যখন বের করব সেই সূত্রটা হলো W x1 এর উপর স্কোয়ার ডিভাইডেড 2t, আর S এর সূত্র হলো W x এর উপর স্কোয়ার ডিভাইডেড 2t, ঠিক আছে। তাহলে পরে আমরা ডাব্লুর মান কত, আমাদের ডাব্লুর মান হচ্ছে 0.594 গুণিত x1 এর মান আমাদের পেয়ে এসেছে -427.96, তার উপরে স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু টেনশন আমাদের 4260। তাহলে আমাদের S1 এর একটা মান বের হবে, সেটা হচ্ছে 0.594 গুণিত -427.96 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 4260, তাহলে আমাদের বের হলো 12.75 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমাদের S2 বের করতে হবে, সরি S বের করতে হবে। S এর মান কত, W x এর উপর স্কোয়ার 0.594 গুণিত x এর মান আমাদের বের হয়েছে কত 977.96 এর উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 4260, ঠিক আছে। তাহলে আমাদের বের হচ্ছে এই ক্যালকুলেশনের জাস্ট এক্স এর মানটা পরিবর্তন 977.69, তাহলে আমাদের আসতেছে 66.64 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে উচ্চতা, এই যে হাইট, এই হাইটটা হচ্ছে P1 মাইনাস S1, ঠিক আছে, P1 মাইনাস S1 প্লাস হচ্ছে S, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে P1 এর মান হচ্ছে 150 মাইনাস S1 এর মান আমাদের 150 মাইনাস হলো S1 এর মান হচ্ছে 12.75 প্লাস হচ্ছে S এর মান হলো 66.64, তাহলে আমাদের টোটাল P এর মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে পরে 150 মাইনাস 12.75 প্লাস হচ্ছে 66.64, তাহলে আমরা পাচ্ছি 203.89 মিটার, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। ঠিক আছে।